Today I'll discuss about model question of climatology, that is core course 5 semester 3 CBCS system, undergraduate, Calcutta University. There are 10 marks questions. In general Calcutta University এখন থিওরি পেপার তিন রকমের কোশ্চেন থাকছে, 10, 5 and 2. So 10 mark কোশ্চেনে প্রথম যে কোশ্চেনটা আসছে, what are the different layer of atmosphere? Discuss the characteristics of different layer of atmosphere. এই ট্যাগ কোশ্চেনটা থাকতে পারে। আদারওয়াইজ এইরকমই আর একটা কোশ্চেন, describe the atmosphere mentioning the layers, discuss the structure and composition of the atmosphere. আলাদা রকম ভাবে একই কোশ্চেন আসতে পারে, discuss the variation of atmospheric composition with height, latitude and season. এই তিনটে more or less একই অ্যান্সার, ডিফারেন্ট লেয়ার লিখতে হবে অ্যাটমসফিয়ারে with diagram and their characteristics. Now question 2, discuss the importance of ozone layer in the atmosphere. এক্ষেত্রে ওজোন লেয়ারের ইম্পর্টেন্স গুলো লিখতে হবে, যে ওজোন লেয়ারে কি কি ইম্পর্টেন্স রয়েছে অ্যাটমসফিয়ার। এক্সপ্লেইন দ্য প্রসেস অফ ইটস ফর্মেশন এন্ড ডিপ্লিশন। দুটো কোশ্চেন আছে, ওজোন লেয়ারের ফর্মেশনের প্রসেস কি, এবং মানে আই মিন ওজোন গ্যাসের ফর্মেশনের প্রসেস কি, এন্ড ওজোন লেয়ার কেন ডিপ্লিশন হয়, তার কজেস গুলো। নাও কোশ্চেন নাম্বার 3, ডিসকাস দ্য কজেস অফ ওজোন ডিপ্লিশন, এক্সপ্লেইন ইটস প্রবাবল এফেক্ট। এখানে ওজোন ডিপ্লিশনটাকে হাইলাইট করা আছে, ওজোন ডিপ্লিশন, ওজোন লেয়ার যে ডিপ্লিটেড হচ্ছে তার কারণগুলো কি কি, সেই কারণগুলো এক্সপ্লেইন করতে হবে উইথ ডায়াগ্রাম, ডেটা, এন্ড এই যে ওজোন লেয়ার ডিপ্লিশন হচ্ছে তার প্রবাবল এফেক্ট, তার এফেক্ট গুলো কি হতে পারে মানব সভ্যতার উপরে, ইকোসিস্টেমের উপরে, বা অল ওভার প্রভাবটা এখানে লিখতে হবে পয়েন্ট বাই পয়েন্ট। নাও কোশ্চেন নাম্বার 4, হোয়াট আর গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাসগুলো কি কি আছে, তার অ্যামাউন্ট কত, সেই সব বিষয়গুলো লিখতে হবে। রাইট অ্যাবাউট দেয়ার অরিজিন, এই গ্রিন হাউস গ্যাসগুলো কোথা থেকে উৎপত্তি হচ্ছে। ডিসকাস দ্য গ্রিন হাউস এফেক্ট ইন গ্লোবাল এনভায়রনমেন্ট, গ্রিন হাউস গ্যাসের কি সিগনিফিকেন্স, তার এফেক্ট, সেগুলো লিখতে হবে। হোয়াট ডু মিন বাই ইনসোলেশন, ইনসোলেশন কাকে বলে, এন্ড ডিসকাস অ্যাবাউট দ্য ফ্যাক্টর এফেক্টিং বা এফেক্ট দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ইনসোলেশন অফ দ্য আর্থ সারফেস, ইনসোলেশনের ফ্যাক্টরস গুলো। একই রকম ভাবে একই কোশ্চেন অন্যরকম ভাবে আসতে পারে, ডিসকাস দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং সোলার রেডিয়েশন রিসিভড বাই দ্য আর্থ। নাও কোশ্চেন নাম্বার 7, 10 নম্বরের কোশ্চেন আলোচনা করছি। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, এটা খুব পপুলার কোশ্চেন, বহু বছর ধরে এই কোশ্চেন গুলো আসতে থাকে। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার কি, লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, এবং কোন কোন ফ্যাক্টরস গুলো এই ভার্টিক্যাল অফ ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার কে এফেক্ট করছে, সেগুলো কি ইম্পর্টেন্স এখানে। কোশ্চেন নাম্বার 8, what are the factors that affect the horizontal distribution of temperature over the earth in January and July? Horizontal distribution of temperature মানে অক্ষাংশ ওয়াইজ যে টেম্পারেচার পরিবর্তন গুলো হচ্ছে, ল্যাটিটিউড ওয়াইজ যে টেম্পারেচার পরিবর্তন হচ্ছে, সেই টেম্পারেচার পরিবর্তনগুলো কোনগুলোতে কেমন টেম্পারেচার থাকছে, এবং জানুয়ারি এন্ড জুলাই স্পেশাল এমফাসিস করতে হবে, জানুয়ারি জুলাই কি ধরনের কিরকম কোথায় ওয়ার্ল্ডের ম্যাপ এঁকে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড আইসোথার্ম গুলো এঁকে তোমাকে দেখিয়ে দিতে হবে। নাও হোয়াট ইউ মিন বাই ইনভার্সন অফ টেম্পারেচার, what are the different types of inversion of temperature, and explain how the ground inversion occurs. Inversion of temperature কি, কত রকমের ইনভার্সন অফ টেম্পারেচার হয়, এবং স্পেশালি গ্রাউন্ড যে ইনভার্সন অফ টেম্পারেচার সেটা কিভাবে সৃষ্টি হয়। তাহলে এই যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনভার্সন অফ টেম্পারেচার রয়েছে, এখানে সবার সৃষ্টি লিখতে হবে না, এখানে ইন জেনারেল ডেফিনিশন এবং তাদের বৈশিষ্ট্য লিখে বা এটা করে এক্সাম্পল যদি দেওয়া সম্ভব দিলে কমপ্লিট হলো। দেন শুধু গ্রাউন্ড ইনভার্সনটা তোমার একটু এক্সপ্লেন করতে হবে কিভাবে সেটা হয়। নাও কোশ্চেন নাম্বার 10, ডিসকাস দ্য অরিজিন অফ প্রেসার বেল্ট ওভার দ্য আর্থ সারফেস, গোটা পৃথিবীতে যে প্রেসার বেল্ট গুলো রয়েছে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল পর্যন্ত, তাদের অরিজিন গুলো লিখতে হবে। হাউ দে আর রিলেটেড টু দ্য প্ল্যানেটরি উইন্ডস, প্ল্যানেটরি যে উইন্ড সিস্টেম মানে প্রেসার বেল্ট এবং প্ল্যানেটরি উইন্ড সিস্টেমের যে সম্পর্ক, এটা এখানে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 11, ডিসকাস দ্য রোল অফ প্রেসার বেল্ট অন দ্য জেনারেল সার্কুলেশন অফ প্ল্যানেটরি উইন্ড ওভার দ্য আর্থ, প্রেসার বেল্টের কি ইম্পর্টেন্স রয়েছে জেনারেল সার্কুলেশন অফ প্ল্যানেটরি উইন্ডের, বা যেসব উইন্ড গুলো রয়েছে, মানে আই মিন প্রেসার বেল্ট, উইন্ড সিস্টেম এবং তাদের চালিকা শক্তি, যে ফেরেল ল, হ্যাডলি সেল, এইগুলো ফেরেল সেল, এইগুলো পোলার সেল, তাদের যে চালিকা শক্তি, এগুলো এই বিষয়গুলো ডিসকাস করতে হবে উইথ দ্য ডায়াগ্রাম। নাও হোয়াট ইজ জেট স্ট্রিম, জেট স্ট্রিম কাকে বলে, and how it's related to the upper airwaves of the westerlies, westerlies এর সঙ্গে জেট স্ট্রিমের সম্পর্ক এখানে জানতে চাইছি, সেকেন্ড কোশ্চেন। and how is the jet stream related to the Indian monsoon? Actually jet stream
প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দিয়ে আসে, সেটা হচ্ছে এই জেস্টিমের সংজ্ঞা বৈশিষ্ট্য, জেস্টিম কাকে বলে, তার বৈশিষ্ট্য, কোথা দিয়ে প্রভাবিত হয়, এটা এক ধরনের কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন। আর আসে জেস্টিমের যে ইন্ডেক্স সাইকেলটা আসে। সেকেন্ড আসে দুটো সম্পর্ক, ওয়েস্টার্লির সঙ্গে কিভাবে সম্পর্কিত, মানে কিভাবে ওয়েস্টার্লিকে এফেক্ট করছে জেস্টিম ওয়েভ, অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা জেস্টিমের সঙ্গে তোমার ইন্ডিয়ান মনসুনের কি সম্পর্ক। এই চারটে কোশ্চেন জেস্টিম রিলেটেড, খুব খুব কমন। নাও কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ এ মনসুন? মনসুন কাকে বলে? ডিসকাস দ্য ডিফারেন্ট হাইপোথিসিস রিগার্ডিং দ্য অরিজিন অফ মনসুন। মনসুন সৃষ্টির জন্য বা মনসুন উৎপত্তি যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। ডিসকাস দ্য মেকানিজম অ্যান্ড অরিজিন অফ দি মনসুন উইন্ডস অ্যান্ড ডিফারেন্স টু ইন্ডিয়া, এন্ড এক্সপ্লেইন দ্য রোল অফ এল নিনো অ্যান্ড মনসুন সার্কুলেশন। এল নিনোর এফেক্ট মনসুনের উপরে, মনসুনের কোশ্চেন হলে দু রকমের এফেক্ট খুব জেনারেল আসে, সেটা হচ্ছে এল নিনোর একটা এফেক্ট থাকে, আর একটা এফেক্ট থাকে হচ্ছে তোমার জেস্টেম। এই দুটো খুব রিলেটেড করে ইয়ে থেকে। আর বিভিন্ন হাইপোথিসিস গুলো মনসুন সৃষ্টি, সেই হাইপোথিসিস গুলো এখানে কি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ইন্ডিয়ান মনসুন কেন বেশি আউটব্রাস্ট হয় এবং কেন ইন্ডিয়ান মনসুন ল্যাক অফ রেইনফল হয়, এই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান মনসুনের সঙ্গে কোশ্চেন আছে। Now, question number 14, explain the monsoon circulation over the Indian subcontinent with special reference to jet stream. What are the general types of weather condition is associated with the Indian summer monsoon? মানে ইন্ডিয়ান সামার মনসুনে যখন মনসুন আসে ইন জেনারেল, তখন কি ধরনের ওয়েদার কন্ডিশন ইন্ডিয়ার উপরে মানে বিলং করে, সেগুলো লিখতে হবে। এটা তুমি ধরে নিতে পারো মনসুন টাইমে জুন টু সেপ্টেম্বরে মোটামুটি যে ধরনের ওয়েদার কন্ডিশন, যে এপিসোড অফ রেইনফল হয়, লো প্রেশার হয়, সেইগুলো একটু তোমাদেরকে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 15, discuss the origin and characteristics of tropical cyclone. Simply origin and characteristics of tropical cyclone লিখতে হবে। Illustrate the with help of the diagram, মানে সুন্দর করে ট্রপিক্যাল সাইক্লোনের অরিজিন গুলো লিখতে হবে, আই অফ সাইক্লোন দিয়ে সুন্দর করে দেখিয়ে দিতে হবে কিভাবে আছে, এই ডায়াগ্রাম দিয়ে ট্রপিক্যাল সাইক্লোনকে ইলাস্ট্রেট করতে হবে। Next, question number 16, explain the genesis of tropical cyclones with special reference to Indian subcontinent. Indian subcontinent tropical cyclone কিভাবে জেনেসিস হয়, কি বৃত্তান্ত, তার কি ইম্পর্টেন্স, কিভাবে সেগুলো রয়েছে, সেগুলো আমাদের লিখতে হবে। আমরা খুব সহজেই দেখতে পাই ইন্ডিয়ান ওশান, মানে বে অফ বেঙ্গল, আরবিয়ান সিতে প্রচুর অনেকগুলো প্রত্যেক বছরই কিছু না কিছু ট্রপিক্যাল সাইক্লোন জেনারেটেড হচ্ছে। সেগুলো জেনারেট হওয়ার জন্য আমাদের সি সারফেস টেম্পারেচার ভীষণ ইম্পর্টেন্ট। এই যে ব্যাপারগুলো, ময়েশ্চার, প্রচুর পরিমাণ ময়েশ্চার রয়েছে, কারণ ম্যাক্সিমাম টাইমটা এই ট্রপিক্যাল সাইক্লোনগুলো যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই অঞ্চলটা ট্রাভেল যেটা করছে, সেই অঞ্চলটা ওয়াটার সারফেস, সো প্রচুর পরিমাণে ময়েশ্চার ক্যারি করতে পারে। তাই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে ট্রপিক্যাল সাইক্লোন, বিশেষ করে বে অফ বেঙ্গল, উড়িষ্যা অ্যান্ড সুন্দরবনের উপরে ট্রপিক্যাল সাইক্লোন ভীষণ ইম্প্যাক্ট রয়েছে। এই যে এক্সাম্পল গুলো আমি দিলাম, এইগুলো দিয়ে তোমাকে জেনেসিস, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে ট্রপিক্যাল সাইক্লোনের জেনেসিস শিখতে হবে এবং কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবে। বিভিন্ন ট্রপিক্যাল সাইক্লোন যেগুলো হয়ে গেছিল সেগুলোর একটা এক্সাম্পল দিয়ে দেবে, দিয়ে একটু যদি ডায়াগ্রাম দিতে পারো, দ্যাটস এনাফ। Now, question number 17, trace the genesis and dissipation of Indian mid latitude cyclone. Mid latitude cyclone উৎপত্তি, then how are the mid latitude cyclone developing, and then distinguish between warm occluded and cold occluded front. This is about the front, different দুটো টাইপ অফ ফ্রন্ট রয়েছে, ওয়ার্ম এবং কোল্ড, আর রিলেটিভ টু মিড ল্যাটিটিউড সাইক্লোনস, তাদের ডিস্টিংগুইশ করতে হবে। ডিস্টিংগুইশ মানে দুপাশে মানে প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ ডিস্টিংগুইশ করতে হবে, প্যারা করে, দুপাশে কিন্তু দুরকম ভাবে বক্স করে ডিস্টিংগুইশ করা চলবে না। Next, question number 18, compare and contrast tropical and mid latitude cyclone. এটাও খুব পপুলার কোশ্চেন। ট্রপিক্যাল সাইক্লোন এবং মিড ল্যাটিটিউড সাইক্লোনের কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে হবে। এখানে কিন্তু সংজ্ঞা বা কাকে বলে, তাদের কোথায় কোথায় অবস্থান হয়, কোথায় কোথায় সাইক্লোন গুলো ফর্ম করে, এই রকম ওয়াইজ 1 2 3 4 করে পয়েন্ট করে করে তুমি ডেফিনেশন তুমি কন্ট্রাস্ট বা কম্পেয়ার করবে। এটা কিন্তু দুপাশে বক্স করে কন্ট্রাস্ট করবে না। প্রথমে লিখে নিলে ট্রপিক্যাল সাইক্লোন কাকে বলে, মিড ল্যাটিটিউড সাইক্লোন কাকে বলে, 1 নম্বর পয়েন্ট। তারপরে হচ্ছে অবস্থান, কোথায় জেনারেলি ট্রপিক্যাল সাইক্লোন গুলো ফর্ম করে, মিড ল্যাটিটিউড সাইক্লোন কোথায় ফর্ম করে, একটু ডায়াগ্রাম দিয়ে দিলে। তারপরে হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্স, তারপরে অরিজিন বা জেনেসিস, এরকম করে এবং কয়েকটা লাস্টে এক্সাম্পল দিয়ে দেবে। এরকম করে করে তুমি 5 7 8 10টা পয়েন্ট করে স্পেসিফিক্যালি সেগুলো পরপর লিখবে। ধর লিখছো জেনেসিস, এবার ট্রপিক্যাল সাইক্লোনের জেনেসিস লিখলে, তারপরে প্যারাগ্রাফ চেঞ্জ করে ফেললে, তারপরে মিড ল্যাটিটিউড সাইক্লোন জেনেসিস লিখলে। এবার ধরো এই পয়েন্টগুলোর ক্ষেত্রে তোমার কোনো প্যারাগ্রাফটা একটু বড় হলো, কোনো প্যারাগ্রাফটা ছোট হলো, কোনো অসুবিধা নেই, বাট এইভাবে কন্ট্রাস্টটা জেনারেট করতে হয়।
Next question, describe the mid-latitude cyclone mentioned in the polar front theory. Mid-latitude cyclone in general দুটো থিওরিজ রয়েছে ফরমেশনের জন্য, তার মধ্যে পোলার ফ্রন্ট থিওরিটা ভীষণ ইম্পর্টেন্ট, দুটোই পড়ে রাখাটা দরকার, যে কোনো একটা দিতে পারে। মিড-ল্যাটিটিউড সাইক্লোনের সব বইতেই দেখবে এগুলো আছে, সাইক্লোনের দুটো থিওরি রয়েছে, তার মধ্যে পোলার ফ্রন্ট থিওরিটা ভীষণ ইম্পর্টেন্ট। নাও দা ডিফাইন কন্ডেনসেশন, কন্ডেনসেশন কাকে বলে, and outline the atmospheric process that may be cause cooling and subsequent condensation of water vapor. এটা condensation এর process. Now the classify fog and explain their formation. Fog এর classify করতে হবে এবং তাদের formation লিখতে হবে এবং ডায়াগ্রাম গুলো দিতে হবে। প্রত্যেকটা ফরমেশনের ক্লাসিফিকেশনে চেষ্টা করবে একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করতে। Now question number 21, explain the different theories regarding the origin of precipitation. Precipitation, raindrop formation theory. Origin of precipitation মানে different theories মানেই raindrop formation theories. Then Barger and Finlayson coalition Collins theory. What do you mean by the mechanism of precipitation? Mechanism precipitation টা কি? And discuss the different types of precipitation with suitable diagram. যে different type of precipitation রয়েছে, সেই precipitation এর টাইপস গুলো লিখতে হবে, অ্যাকচুয়ালি রেইনফলের যে ডিফারেন্ট টাইপস গুলো রয়েছে সেগুলো লিখতে হবে এবং উইথ ডায়াগ্রাম দিতে হবে। দেন এক্সপ্লেইন দ্য মেকানিজম অফ রেইনড্রপ ফর্মেশন। এই রেইনড্রপ ফর্মেশন, অরিজিন অফ প্রেসিপিটেশন একই, মেকানিজমটা একটু লিখে দেবে, মেকানিজম কিভাবে রেইনড্রপ ফর্ম করছে এইটা। Next question number 22, classify climate and climate of the world after Thornthwaite and discuss the merit and demerit. তো খুব কমন কোশ্চেন, থর্নথওয়েট এবং অলিভার তোমাদের দুটো ক্লাইমেট ক্লাসিফিকেশন রয়েছে, একটা অল্টারনেট জেনারেল আসে, থর্নথওয়েট আসলে থর্নথওয়েট জেনারেল দিয়ে দেয়, অলিভারও দিয়ে দেয়। এবার এদের মেরিট ডিমেরিটস আলাদা করে শর্ট কোশ্চেন আসতে পারে, আবার ক্লাসিফিকেশনটাও আসতে পারে। সো দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লাসিফাই ক্লাইমেট of the world after Thornthwaite and classify climate of the world after Oliver. এখানে বলে দেওয়া আছে question number 23 তে clearly discuss the world climate, একই climate classification of the Oliver. Now question number 24, classify air mass, explain the formation of front in the successive stages of a mid latitude cyclone. Actually air mass এবং cyclone front এগুলো খুব রিলেটেড টু দ্য মিড ল্যাটিটিউড সাইক্লোন। সো প্রথমে ক্লাসিফিকেশন করতে হবে কত রকমের এয়ার মাস আছে, এবং একটা ক্লাসিফিকেশনে তোমার এয়ার মাসের একটা ওয়ার্ল্ডের ম্যাপ হয়, দেখবে সব বইতেই থাকে যে কোথায় কি ধরনের এয়ার মাস গুলো অবস্থান করছে, তাদের শুধু সংকেত দিয়ে তুমি ওয়ার্ল্ড ম্যাপে দেখিয়ে দিতে পারো এবং ক্লাসিফিকেশন করে দিতে পারো যে কত রকমের। ক্লাসিফিকেশন তো লিখলেই, যদি এটা 5-7 নম্বরে থাকে 2-1 লাইন করে তো লিখতেই হবে প্রত্যেকটা ক্লাসিফিকেশন, তার বৈশিষ্ট্য অবস্থান এবং ম্যাপটা কিন্তু দিতেই হবে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। দেন এক্সপ্লেইন দ্য ফর্মেশন অফ দ্য ফন্ট in the successive stage of mid, এটা ফর্মেশন অফ ফন্টের কথা বলেছে, কিন্তু এক্সাম্পল দিতে হবে মিড ল্যাটিটিউড সাইক্লোনকে। সো তোমার সেখানে তোমাকে ইয়েও দিতে হবে, ডায়াগ্রামও দিতে হবে মিড ল্যাটিটিউড সাইক্লোনের যে জেনেসিস, সেখানে ফ্রন্ট কিভাবে মিট করছে, সে ফ্রন্ট গুলো কিভাবে অক্লুডেড হচ্ছে বা সাকসেসিভ স্টেজ গুলো কি, সেগুলো এখানে এক্সপ্লেইন করতে হবে উইথ ডায়াগ্রাম। উইদাউট ডায়াগ্রাম কিন্তু এই কোশ্চেন গুলো দাঁড়াবে না, উইদাউট ডায়াগ্রাম কিন্তু মানে 50% হয়ে যাবে অ্যান্সার। ডায়াগ্রাম দিলে তখন তোমার ওয়েল জাজড হবে কোশ্চেন গুলো। নাও কোশ্চেন নাম্বার 25, হাউ ডাজ ইনসোলেশন প্লে ভাইটাল রোল ইন দ্য অসিলেশন অফ গ্লোবাল প্রেসার বেল্ট? প্রেসার বেল্টের ক্ষেত্রে টেম্পারেচারটা ভীষণ ইম্পর্টেন্ট। যে এটা সিম্পলি বলা আছে, আইসোথার্ম তুমি যদি বলি, অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড লংগিটিউড আইসোথার্ম এবং গ্লোবাল প্রেসার বেল্ট সেগুলো কিভাবে মুভ করছে বা সেগুলোর সঙ্গে একটা ইন্টার রিলেটেড। এই কোশ্চেনটার উত্তর, হাউ ডাজ ইনসোলেশন প্লে ভাইটাল রোল ইন দ্য অসিলেশন অফ দ্য গ্লোবাল প্রেসার বেল্ট। একসঙ্গে আছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সারফেস উইন্ড সার্কুলেশন। এবং এই যে সমস্ত ব্যাপারটা দেখো, ইনসোলেশন তিনটে বিষয় এখানে আছে, ইনসোলেশনের সঙ্গে আইসোথার্ম, পৃথিবীর কোন অক্ষাংশে কিরকম তাপমাত্রা রয়েছে, তার সঙ্গে প্রেসার বেল্ট গুলোর অসিলেশন, এই তিনটে অ্যাসপেক্ট, এবং এদের সঙ্গে সারফেস উইন্ড সার্কুলেশনের কি সম্পর্ক, পুরো জেনারেল উইন্ড সার্কুলেশনটা লিখতে হবে উইথ দেয়ার মেকানিজম। দেন এক্সপ্লেইন দ্য কলিশন কলেন্স থিওরি অফ রেইনড্রপ ফর্মেশন, এটা আগেই বললাম, এটা আলাদাভাবে আসতে পারে, বার্জের এন্ড ফিনিশনও আসতে পারে আলাদাভাবে। Next question number 27, discuss the favorable factors for the formation of air mass. এয়ার মাসের ক্যারেক্টারিস্টিক্স এখন ভীষণ ইম্পর্টেন্ট, এবং কোন কোন ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করেই তোমাকে কোন কোন ফ্যাক্টরস গুলো এয়ার মাস ফর্মেশনের জন্য ইম্পর্টেন্ট সেটা তোমায় বলতে হবে। নেক্সট, ক্লাসিফাই এয়ার মাস অ্যাকর্ডিং টু দেয়ার মডিফিকেশন and explain the source region of the air mass and form there during winter and summer.
Question number 28 is describe of the tricellular meridional model of wind circulation, general circulation of wind এর এটা এক মডেল, এটা অনেক সময় আসে। With reference next 29, with reference to the Thorndike classification of world climate, discuss the importance of temperature and precipitation as basis the climate classification. Next, what kind of weather is indicated? Cirrus cloud, cirrus clouds related কি ধরনের weather condition হতে পারে cirrus cloud থাকলে? And how does eastern depression influence the weather during monsoon? Eastern depression actually eastern depression মানে কিরকম ভাবে ইনফ্লুয়েন্স করে মনসুনের সময়? Next, state about the influence of western disturbance in Indian climate. পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইন্ডিয়ান ক্লাইমেটের উপর কিভাবে ইম্পর্টেন্স। দেন হাউ ডাজ, এই যে আগের কোশ্চেনটা ছিল, হাউ ডাজ ইস্টার্ন ডিপ্রেশন ইনফ্লুয়েন্স দ্য ওয়েদার ডিউরিং মনসুন সিজন? মনসুন সিজনে ইস্টার্ন ডিপ্রেশন মানে হচ্ছে বে অফ বেঙ্গল বা এই ধরনের ইস্টার্ন সেক্টরে যেসব ডিপ্রেশন গুলো তৈরি হয়, মানে মনসুনের সময়ও নিম্নচাপ যেগুলো তৈরি হয়, যেগুলো সাইক্লোন এসে মেশে সেইগুলো, এটা একটা ইম্পর্টেন্স, ভীষণভাবে মনসুনকে ত্বরান্বিত করে, বৃষ্টিপাত বেড়ে যায়, এইসবগুলো আসবে। আর স্টেট অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইন্ডিয়ান ক্লাইমেট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আমরা পশ্চিমে ঝঞ্ঝাতে বিভিন্ন সময় দেখি, আমরা কেদারনাথ ডিজাস্টার দেখলাম যে ইন্ডিয়ান মনসুন এবং ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের যে ক্লাউড ব্লাস্ট হলো সেই বিষয়টা এখানে একটু এক্সাম্পল দিয়ে লিখে দিতে হবে। নাও তো কোশ্চেন নাম্বার, আমি 5 নম্বরের কোশ্চেন গুলো আমরা অলমোস্ট কভার করে এসেছি, তো আমি একবার বলে দিচ্ছি। 5 নম্বরের কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন গ্রিনহাউস গ্যাস এন্ড এয়ার pollutants and explain the adverse effect of the methane and chlorofluorocarbon in the atmosphere. And question number 2, explain the significance of the presence of the aerosol in the atmosphere. Aerosoler কি সিগনিফিকেন্স গুলো লিখতে হবে। How are the anthropogenic activities changing the concentration of the greenhouse gas in the atmosphere? গ্রিনহাউস গ্যাস সৃষ্টির উপরে মানুষের প্রভাব, মানুষের অ্যানথ্রোপোজেনিক ইমপ্যাক্ট গুলো কি কি গ্রিনহাউসের উপরে ইমপ্যাক্ট ফেলছে সেগুলো এখানে লিখতে হবে। Then how does cloud cover influence the amount of insulation received by the earth? Cloud cover ইনসুলেশন কে কিভাবে, মানে ইনসুলেশন যেটা পৃথিবী রিসিভ করছে সেগুলো কিভাবে আটকাচ্ছে, মানে সিম্পলি ইনসুলেশন অফ টেম্পারেচার, হিট বাজেট এবং যেটা বলা হয়েছে এখানে হচ্ছে তোমার অ্যালবেডো ক্লাউড কভার এর সঙ্গে অ্যালবেডোর কি রিলেশন সেটা এখানে দিতে হবে উইথ ডায়াগ্রাম। প্রত্যেকটা কোশ্চেনে ইউ হ্যাভ টু পুট ডায়াগ্রাম, ইউ হ্যাভ টু পুট সাম রিয়েল এক্সাম্পলস, দেন তোমার কোশ্চেনের অ্যান্সার গুলো কংক্রিট হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে। কোশ্চেন নাম্বার 5, why does the adiabatic rate of cooling change the condensation begins? মানে কনডেনসেশন যখন তৈরি মানে শুরু হয় তখন adiabatic rate of কুলিংটা কিভাবে চেঞ্জ হয়। How does stable air differ from the unstable air? এই কোশ্চেনটা খুব পপুলার। স্টেবল এয়ার, স্টেবিলিটি আর আনস্টেবিলিটি যে ডিফারেন্স, এটাও একই রকম প্রায়। স্টেবল এয়ার এবং আনস্টেবল এয়ার এর যে ডিফারেন্স সেগুলো লিখতে হবে, পয়েন্ট ওয়াইজ লিখবে, কখনোই প্যারাগ্রাফ করে লিখবে, কখনোই কিন্তু ক্যারেক্টার ওয়াইজ লিখবে, কখনোই কিন্তু বক্স করে এটা কিন্তু চার্ট করে লিখবে না। নাও তো এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন নরমাল ল্যাব সেট এন্ড অ্যাডিয়াবেটিক কুলিং। এটা খুব কমন কোশ্চেন, বারবার এই কোশ্চেনটা আসে। নরমাল ল্যাব সেট এবং অ্যাডিয়াবেটিক কুলিং এর মধ্যে কি ডিফারেন্স, এদের কিছু পার্সেন্টেজ, কিছু মানগত ডিফারেন্স আছে, এত ডিগ্রি টেম্পারেচার থেকে এত ডিগ্রি, এই যে ব্যাপারগুলো কতটা কমে কতটা বাড়ে এই ব্যাপারগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হোয়াই ডু দ্য ড্রাই এন্ড ওয়েট রেট অফ অ্যাডিয়াবেটিক কুলিং ডিফার, কিভাবে ডিফার করছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডিফারেন্স বিটুইন ড্রাই এন্ড ওয়েট অ্যাডিয়াবেটিক রেট অফ কুলিং ইন ক্লাউড ফর্মেশন। ক্লাউড ফর্মেশনের সময় যে ড্রাই এবং ওয়েট অ্যাডিয়াবেটিক রেট যে বিষয়টা, কনডেনসেশনের যে বিষয়টা সেটা লিখতে হবে, হালকা করে একটু টাচ করে দেবে স্টেবিলিটি অন ইনস্টেবিলিটি দিয়ে প্রশ্ন, এবং তাদের মানে সিগনিফিকেন্স বলতে এখানে স্টেবিলিটি আনস্টেবিলিটি এই ব্যাপারগুলো আসলে তার এক্সাম্পলস কি, সিগনিফিকেন্স মানে এই তার সেগুলো কি প্রভাব পড়তে পারে সেগুলো। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য জেনারেল ট্রেন্ড অফ আইসোথার্ম অফ দ্য গ্লোবাল আইসোথার্ম মানে হচ্ছে টেম্পারেচারের যে অক্ষাংশ ওয়াইজ যে টেম্পারেচারের পরিবর্তন সেটা। হোয়াই আইসোথার্ম আর আনএবল টু ফলো স্পেসিফিক ল্যাটিটিউড, কেন স্পেসিফিক ল্যাটিটিউডেরই মতনই অ্যালং উইথ আইসোথার্ম গুলো হয় না, কেন এগুলো শিফট করে যায়, কেন চেঞ্জ হয়, শেপের চেঞ্জ হয়, টেম্পারেচার, অক্ষাংশ, পৃথিবীর শেপ, প্রিভেলিং উইন্ড কন্ডিশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর জন্য দায়ী। নেক্সট, হোয়াট কজেস হরাইজন্টাল ভ্যারিয়েশন ইন অ্যাটমসফিয়ারিক প্রেসার। মোরাললেস এই কোশ্চেনটা আগের কোশ্চেনটার মতনই, হরাইজন্টাল ভ্যারিয়েশন অফ প্রেসার বেল্ট, তার সঙ্গে কি কি কারণ নির্ভর করছে, অক্ষাংশ, ডেফিনেটলি অক্ষাংশ একটা রয়েছে,
দ্য টেম্পারেচার রয়েছে, তারপরে হচ্ছে তখন সেখানকার শেপ অফ দ্য আর্থ রয়েছে, পৃথিবীর ঘূর্ণন রয়েছে, এই সমস্ত বিষয়গুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ব্রিফলি এক্সপ্লেইন হাউ দ্য কোরিওলিস এফেক্ট মডিফাই দ্য মুভমেন্ট অফ এয়ার। এখানে কোরিওলিস এফেক্ট, কোরিওলিস ফোর্সের যে ইম্পর্টেন্স সেটা বলা হয়েছে। What are the controls on horizontal movement of air near the surface? Surface এর সঙ্গে horizontal movement of air এর যে কন্ট্রোলস গুলো সেগুলো কি? ধরো shape of the earth, I mean landform, then কি ধরনের সেখানে সেখানে ওয়াটার বডিজ রয়েছে না, ল্যান্ড সারফেস রয়েছে, সমস্ত বিষয়, ভেজিটেশন আছে কিনা, ফ্রিকশন জেনারেল কি কি কারণে হচ্ছে ল্যান্ড সারফেসের সঙ্গে, এই বিষয়গুলো রয়েছে। যেমন সাইক্লোন বাফার হচ্ছে ম্যানগ্রোভ, সাইক্লোন বাফার, মানে ম্যানগ্রোভকে পেনিট্রেট করতে পারবে না সাইক্লোন, মানে ম্যানগ্রোভে সাইক্লোন ধাক্কা লাগলে সাইক্লোনটা উপরে উঠে যায়, জাস্ট ম্যানগ্রোভের উপর দিয়ে প্রবাহিত হয়। দ্যাট ইজ দ্য ফ্রিকশন, দ্যাট ইজ তোমার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর উইন্ড সার্কুলেশন, সারফেস উইন্ড সার্কুলেশন। নেক্সট কোশ্চেন, হোয়াই ডু আন্ডারস্ট্যান্ড বাই স্টেবিলিটি ইনস্টেবিলিটি অ্যাটমসফিয়ার। এটা আগেও হলো। স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি অ্যাটমসফিয়ার কি, কাকে বলে, স্টেবিলিটির জন্য কি কি ওয়েদার হতে পারে, ইনস্টেবিলিটির জন্য কি কি ওয়েদার হতে পারে, এবং ইনস্টেবিলিটি কেন হয়, স্টেবিলিটি কেন হয়, বৈশিষ্ট্যগুলো কি, এইভাবে তোমাকে লিখতে হবে এইগুলো। এখানে আলাদাও দিতে পারে, ডিফারেন্সিয়েটও করতে পারে, সেখানে তোমাকে এই অন্য আঙ্গিকে একই প্রশ্নের উত্তর, একই রকম উত্তর তোমাকে লিখতে হবে। What is geostrophic wind? Geostrophic wind কাকে বলে and how it's modify near the surface? Geostrophic wind নিয়ে সারফেসের কাছাকাছি, মানে ভূপৃষ্ঠের কাছাকাছি কেন মডিফাইড হয়ে যায়, কিভাবে মডিফাইড হয়ে যায়। কোশ্চেন নাম্বার 16, state the characteristics of trade winds. ট্রেড উইন্ডের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। নেক্সট কোশ্চেন, how does relative humidity differ from the absolute humidity? এটা সিম্পলি রিলেটিভ হিউমিডিটি এন্ড অ্যাবসলিউট হিউমিডিটি ডিফারেন্স কি। আগের কোশ্চেনটা যেটা বললাম, স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ ট্রেড উইন্ড। ট্রেড উইন্ড করবে, উইন্ড সার্কুলেশনের ছবি দেবে পৃথিবীর উপরে, ট্রেড উইন্ড গুলোর নাম লিখবে, তাদের গতি প্রকৃতি লিখবে, কোথায় কোথা থেকে কোন পর্যন্ত যাচ্ছে, তাদের কি বৈশিষ্ট্য, এবং ট্রেড উইন্ড গুলো কি কি পরবর্তীকালে নাম নিয়ে কি হচ্ছে, নিরক্ষরেখা ত্যাগ ক্রস করলে সেটা কি নাম নিচ্ছে, এইসব ব্যাপারগুলো কিন্তু একটু লিখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ ল্যাটেন্ট হিট? ডিসকাস দ্য রোল অফ ল্যাটেন্ট হিট ইন ক্লাউড ফর্মেশন। নাও ল্যাটেন্ট হিট কাকে বলে এবং ল্যাটেন্ট হিট ক্লাউড ফর্মেশনের জন্য কি ইম্পর্টেন্ট, সেই তোমার আবার কনডেনসেশনেই চলে যেতে হবে। নাও ডিস্টিংগুইশ বিটুইন ফ্রন্টাল ফগ এন্ড রেডিয়েশন ফগ। ডেফিনেটলি ডায়াগ্রাম দেবে, ক্যারেক্টারিস্টিক্স লিখবে, কাকে বলে সেটা লিখবে, ক্যারেক্টারিস্টিক্স একটা পয়েন্ট করবে, 1 নম্বর কাকে বলে, ডেফিনেশন, ফ্রন্টাল ফগের ডেফিনেশন একটা প্যারাগ্রাফ লিখলে, রেডিয়েশন ফগের ডেফিনেশন একটা প্যারাগ্রাফ লিখলে, তারপরে প্যারাগ্রাফে ফ্রন্টাল ফগের ক্যারেক্টারিস্টিক্স, রেডিয়েশন ফগের ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ইয়েতে ডায়াগ্রাম দিয়ে দিলে দুটো, এই মোরাললেস করে এটা হচ্ছে কমপ্লিট। এবার তুমি ধরো যেখানে ক্যারেক্টারিস্টিক্স লিখছে ফ্রন্টাল ফগের, সেখানে ক্যারেক্টারিস্টিক্স লিখে তুমি যদি মনে করো ওখানে পয়েন্ট পয়েন্ট করে ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখতে পারো, একটা প্যারাগ্রাফ করে যদি লিখতে চাও লিখতে পারো, দুটো সেপারেট করে দেবে, বাট পয়েন্ট একই রাখবে, তাতে বোঝা যায় যে কোনটা তুমি বলতে চাইছো। ডিফাইন এয়ার ড্রেনেজ and how does it affect weather condition? এয়ার ড্রেনেজ কি, এটা খুব আসে এই কোশ্চেনটা, এবং এটা কিভাবে ওয়েদার কন্ডিশনকে এফেক্ট করে। নাও হাউ ডাজ ওয়াকার সার্কুলেশন এক্সপ্লেইন দ্য লার্জ স্কেল জোনাল কম্পোনেন্ট অফ ট্রপিক্যাল এয়ার ফ্লো। এটা খুব ইম্পর্টেন্ট, ওয়াকার সার্কুলেশন কি, এল নিনো আর সাদার্ন অসিলেশন খুব ইম্পর্টেন্ট, এল নিনো লা নিনা এগুলো পড়তে হবে, এবং এল নিনো বা লা নিনা বা সাদার্ন অসিলেশনস এগুলো কিভাবে মনসুনকে ইম্পর্টেন্স, মানে আই মিন মনসুনকে কিভাবে ইম্প্যাক্ট করে সেইগুলো একটু লিখতে হবে। যে যখন অস্ট্রেলিয়ায় বৃষ্টি হচ্ছে তখন এই দিকে আই মিন একদম ইস্টের দিকে, ওয়েস্টার্নের দিকে ড্রাই থাকছে, ওয়েস্টার্ন দিকে ড্রাই থাকছে, তখন ওই দিকে বৃষ্টি হচ্ছে, এই যে ব্যাপারগুলো। অ্যাকাউন্ট ফর দ্য ভ্যাগারিস অফ দ্য ইন্ডিয়ান মনসুন, ইন্ডিয়ান মনসুনের কি প্রবলেম। দেন স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়ার্ম ফ্রন্ট, ওয়ার্ম ফ্রন্টের ক্যারেক্টারিস্টিক্স কি, ডায়াগ্রাম দেবে, ক্যারেক্টারিস্টিক্স দেবে, ওয়ার্ম ফ্রন্ট কাকে বলে প্রথমে লিখবে, তারপরে ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখবে, তারপর ডায়াগ্রাম দেবে, এক্সাম্পল দিয়ে দেবে। Distinguish between warm front and cold front, cold front এবং warm front এর দিয়ে দেবে। Explain the occluded front, occluded front সম্পর্কে লিখবে, কাকে occluded front বলে, কখন তৈরি হয়, বৈশিষ্ট্য কি, তারপরে ডায়াগ্রাম কি, ডায়াগ্রাম দেবে, এক্সাম্পল দেবে, এই 5টা পয়েন্টে occluded front লিখবে। Distinguish between barotropic and baroclinic condition of the atmosphere, কাকে barotropic বলে, কাকে baroclinic বলে, কি কি কন্ডিশন প্রিভেলিং করছে, তার এক্সাম্পল কি, বৃত্তান্ত, একটু ডায়াগ্রাম দিয়ে দিলে করে লিখবে। What is the purpose of climate classification? Climate classification এর পারপাস কি, সিগনিফিকেন্স কি, পারপাস কি, অবজেক্টিভস কি, একই কোশ্চেন। ব্রিফলি ডিসকাস দ্য ইন্ডেক্স সাইকেল অফ জেট স্ট্রিম। জেট স্ট্রিমের ইন্ডেক্স সাইকেল দিতে হবে এবং তার ডায়াগ্রাম দিতে হবে, যে স্টেজেস গুলো রয়েছে তার প্রত্যেকটা স্টেজের ডায়াগ্রাম দিতে হবে, তাদের বৈশিষ্ট্য লিখতে হবে। প্রথমে জেট স্ট্রিম সম্পর্কে লিখবে, তারপরে এই ইন্ডেক্স সাইকেলটা লিখবে। অ্যাকচুয়ালি ইন্ডেক্স সাইকেলের সঙ্গে জেট স্ট্রিমের কি সম্পর্ক, কি ইম্পর্টেন্স সেটা লিখবে, তারপরে সাইকেলের যে স্টেজেস গুলো আছে উইথ ডায়াগ্রাম লিখবে।
এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ দ্য ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন এক্সপ্লেইন স্ট্রাকচার করবে, স্ট্রাকচার গুলো আই অফ দ্য সাইক্লোন দেখাবে, কি কি ট্রপিক্যাল সাইক্লোন, প্রথম ট্রপিক্যাল সাইক্লোন লিখবে, স্ট্রাকচারের মধ্যে কি কি বিষয়গুলো আছে সেগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখবে, একটু ক্যারেক্টারিস্টিক্স লিখে দেবে এবং ডায়াগ্রাম দিয়ে দেবে। নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন ফ্রন্টোজেনেসিস এন্ড ফ্রন্টোলাইসিস। ফ্রন্টোজেনেসিস ফ্রন্টোলাইসিস ডিস্টিংগুইশ করতে হবে। হোয়াট ইজ দ্য মেজর সোর্স অফ এনার্জি এন্ড ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন যে মুভ করে বা তার যে শক্তি, সেই শক্তির মূল উৎস কি, কোথা থেকে এত শক্তি ট্রপিক্যাল সাইক্লোন পায়, এইটা খুব ইম্পর্টেন্ট, কোথা থেকে পায়, এই কারণগুলো লিখতে হবে। হোয়াই মেঘালয় রিসিভ ম্যাক্সিমাম রেইনফল ডিউরিং সামার মনসুন। সামার মনসুনের সময় মেঘালয় কেন ম্যাক্সিমাম রেইনফল রিসিভ করে, মৌসুমী সব থেকে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, কেন আর কেন হয় না, সেইটা লিখতে হবে। হোয়াই ডু ওয়াটার বডিজ ইউজুয়ালি রিমেইন কুলার দ্যান ল্যান্ড ডিউরিং সামার। ওয়াটার বডি কেন কুল থাকে সামারের সময়, ল্যান্ডের তুলনায় ওয়াটার বডি কেন কুল থাকে, সেগুলো লিখতে হবে। Now explain the latitudinal shift of planetary wind system. Planetary wind system এর যে ল্যাটিটিউডিনাল শিফটিং হয় সেটা কেন হয়, কিভাবে হয়, এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে উইথ ডায়াগ্রাম। Why are hot desert located in the western part of the continent in the tropical region? Tropical region এ যে ডেজার্ট গুলো আছে সেটা কন্টিনেন্টের ওয়েস্টার্ন পার্টে কেন অবস্থান করছে, এটা খুব কমন এবং সুন্দর একটা কোশ্চেন। When is the atmosphere said to be unstable? Atmosphere কেন আনস্টেবল বলবো, atmosphere কি স্টেবিলিটি আনস্টেবিলিটি প্রশ্ন। What is meant by the precipitation effectiveness? Precipitation effectiveness কাকে বলে, এই কোশ্চেনটা আবার 2 নম্বরেও আসতে পারে, ছোট করেও আসতে পারে। Differentiate cold core cyclone from the warm core cyclone. কোল্ড কোর সাইক্লোন কাকে বলে, ওয়ার্ম কোর সাইক্লোন কাকে বলে, এদের বৈশিষ্ট্য, এদের সিগনিফিকেন্স, এবং যদি একটু ডায়াগ্রাম বা এক্সাম্পল দিতে পারো। হোয়াট আর দ্য ইকুয়েটোরিয়াল ওয়েস্টার্লিস। ইকুয়েটোরিয়াল ওয়েস্টার্লিস কি, হোয়াট আর বলেছে মানে শুধু সংজ্ঞা বলে দিলেই হবে না, বৈশিষ্ট্য বলতে হবে, সিগনিফিকেন্স বলতে হবে, একটু ডায়াগ্রাম দিতে হবে। মেনশন টু ডিফারেন্ট সিচুয়েশন আন্ডার হুইচ লোকাল উইন্ড সিস্টেম ডেভেলপ। দুটো মানে এটা সিম্পলি হচ্ছে লোকাল উইন্ড সিস্টেম, যে কোনো একটা লোকাল উইন্ড সিস্টেম তাদের ডেভেলপ হওয়ার জন্য কি কি কন্ডিশন ইম্পর্টেন্ট, কি কি ফেভারেবল কন্ডিশন, সেগুলো লিখবে। লোকাল উইন্ড সিস্টেমের এক্সাম্পল দেবে এবং লোকাল উইন্ড সিস্টেমের ডায়াগ্রাম দিয়ে দেবে। ডায়াগ্রাম মানে ম্যাপে, ওয়ার্ল্ড এর ম্যাপে কয়েকটা লোকাল উইন্ড সিস্টেম কোথায় কোথায় এই ধরনের লোকাল উইন্ড পাওয়া যায় মানে ফ্লো করে, সেগুলো লিখে দিতে হবে। এবার 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন গুলো খুব কমন, এগুলো আমরা খুব সহজেই এই এত সময় যেগুলো আলোচনা করলাম তার মধ্যেই কোশ্চেন গুলো রয়েছে। ডিফাইন সোলার কনস্ট্যান্ট, ডিফাইন ট্রোপোপজ, হোয়াট ইজ অ্যালবেডো, হোয়াট ইজ প্ল্যানেটারি অ্যালবেডো, হোয়াট ইজ ওজোন হোল, ডিফাইন অ্যারোসল, হোয়াট ইজ অ্যাসিড রেন, what do you mean by annual thermal equator, then atmospheric window, normal lapse rate, inversion of temperature, geostrophic wind, gradient wind, Coriolis parameter, তারপরে প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার, আইটিসিজেড, ডোলড্রাম, বাইস ব্যালট ল, হ্যাডলি সেল, ফেরেল সেল, অ্যানাবেটিক ক্যাটাবেটিক উইন্ড, কালবৈশাখী, আন্ধি, এগুলো সব লোকাল উইন্ড। Which part of India are likely to be affected by western disturbance? কোন পার্টটা ইন্ডিয়ার ওয়েস্টার্ন ডিস্টারবেন্সে এফেক্টেড হচ্ছে। দেন ইস্টার্ন ডিপ্রেশন কাকে বলে, হর্স ল্যাটিটিউড কাকে বলে, জেট স্ট্রিম, দ্য বাস্ট অফ মনসুন, ব্রেক অফ মনসুন, দেন NLM, there is a northern limit of monsoon, then smog, then distinguish between dry and saturated adiabatic lapse rate, then condensation nuclei, hygroscopic nuclei, freezing nuclei, sublimation. Then what is the potential evaporation, evapotranspiration, thermal efficiency, heat equator, তো খুব কমন। দেন এই কোশ্চেনটা খুব আসতো একটা সময়, এখনো আসে, কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, জেট স্ট্রিম রিলেটেড। why does the pilot prefer to fly through the stratosphere? কেন পাইলটরা স্ট্র্যাটোস্ফিয়ার কে ফলো করে বা কেন করে না, এটা অনেকটা ট্রোপোস্ফিয়ার রিলেটেডও, ট্রোপোস্ফিয়ারে অনেক ডিস্টারবেন্স থাকে, তাই স্ট্র্যাটোস্ফিয়ার ফলো করে, স্ট্র্যাটোস্ফিয়ারে ক্লাউড কভার কম, সহজে ওখান থেকে সহজেই মুভ করতে পারে। তো দেন নেক্সট কোশ্চেন, ডিফাইন দ্য ডিউ পয়েন্ট টেম্পারেচার। ডিউ পয়েন্ট টেম্পারেচার কাকে বলে? Define the saturated adiabatic lapse rate. Saturated adiabatic lapse rate কাকে বলে? What is saturated vapor pressure? Saturated vapor pressure কাকে বলে? Define mesopause. এগুলো সব আমরা বড় কোশ্চেন যেগুলো পড়েছি সেগুলোর মধ্যে থেকে এগুলো আমাদের পড়তে হবে। সবসময় মনে রাখবে যে কোনো কোশ্চেনই যখন লিখছো তার সম্ভাব্য ডায়াগ্রামটা তুমি ইউ হ্যাভ টু পুট, সম্ভাব্য ডায়াগ্রামটা তোমাকে দিতে হবে এবং যতটা সম্ভব। আর 2 নম্বরের কোশ্চেন মানে অ্যাটলিস্ট হাফ পেজ তো লিখতেই হবে উইথ ডায়াগ্রাম দেবো। আর 5 নম্বরের কোশ্চেন মানে 1.5 থেকে 2 পেজ উইথ ডায়াগ্রাম।
আর 10 নম্বরের কোশ্চেনে অ্যাটলিস্ট 4 পেজ তো লিখতেই হবে, মানে প্রপার অ্যান্সার চাই, বাজে কথা নয়, সুন্দর করে ডায়াগ্রাম ক্যারেক্টারিস্টিক্স